ভাই পুষ্পা, কেজিএফ এবং সালার খাদানের কাছে মার খেয়ে গেল। মানে খাদান একটা এমন একটা ফিল্ম তৈরি হচ্ছে, একদম চস একটা ফিল্ম। কেজিএফ কেউ পাত্তা হবে না খাদানের কাছে। ভাই তোমাদের একটা জিনিস বলে দিই, যে খাদান যে মুভিটা আসছে, তো ওইটা টেলার কিংবা টিজার লঞ্চ হয়ে গেছে। তো আপনারা প্রায় লোক দেখেছেন। আমি একটু ইন্টারভিউ দিতে চাই খাদানের বিষয়ে। তো খাদান মুভিটা হচ্ছে, খাদান মানে কয়লার খনি দিয়ে, আর স্পেশালি মানে নায়ক হিরো হিসেবে কাজ করতেছে আমাদের দেব। হ্যাঁ, তো আপনারা ঠিক জানেন। আর ফিল্মটার নাম হচ্ছে খাদান। তো যাই হোক, এটাই তোমাদের আজকে এই বিষয়ে কথা বলবো, যে খাদান কেমন কি চলতে পারে, আর খাদান কত তারিখে লঞ্চ হতে না হচ্ছে, আর কেমন কি মানে কেমন কি সেট আপ, কেমন কি গ্রাফিক্স, সব কিছু একটু শেয়ার করবো। তো ভিডিওর সঙ্গে ধরে থাকুন, প্রচুর এনজয় হতে চলেছে। আর ন্যাচারালে শ্যুট করতে যে আজকে দেখতে পাচ্ছেন, আর ন্যাচারাল মানে হচ্ছে এই যে ফিলিংস, আর ফিলিংস দিয়ে তোমাদের আজকে মানে বলবো সব কিছু কথা। তো ভিডিওর সঙ্গে ধরে থাকবেন। আর ন্যাচারাল আমাদের শান, ন্যাচারাল আমাদের মান। এদিকে আমাদের বলিউড টলিউড কাঁপাচ্ছে আমাদের দেব, ইউটিউব কাঁপাবো আমরা। তো আপনারা সবাই যদি পাশে থাকেন, চলো ভিডিওটা বেশি আর না বকে ভিডিওর দিকে যাওয়া যায়। একটু ডায়লগ দিতে চাই। হেমনে নিয়ে ব্যস্ত আছি তো কি মনে করেছিস, অ্যাকসেন্টটা ভুলে গেছি, ওটা শুধু আমারই কাজ। তো যাই হোক, এটা আমাদের দেব ভাই একটা জোস একটা মানে ডায়লগ দিয়েছে। সব থেকে ভাইরাল ডায়লগ হচ্ছে এইটা। আর লাস্টের একটা ডায়লগ তোমাদের বলতে চাই, এই জমি আজকে না খাদান হবে, না হয় শ্মশান। ভাই সাব কি লাগছে গাইজ, একদম সেরা লেভেলের। আর একটু ভয়েসটা তোমাদের বলতে চাই, মানে এখন খাদানের বিষয়টা আসি। তো ভয়েসটা যদি দেবের ভয়েসটা আমরা যদি দেখি, দেবের ভয়েসটা কিন্তু একটু অন্য টাইপের, মানে গ্রামের যে একটা মানে মানে আবভাব আছে আর কি, মানে শ্মশান বা এই টাইপের কিছু আর কি, মানে ভয়েসটা একটু অন্য টাইপের হতে চলেছে। যাই হোক, ট্রেলারটাতে কিন্তু ওই টাইপের বলেছে। এমন গোটা ফিল্মটা আমরা জানি না গোটা ফিল্মটা কী হবে না হবে। তো যাই হোক, আশা করি মনে হয় ভালো হবে জিনিসটা। আর যাই হোক, ট্রেলার কিন্তু বাংলাতে কেউ কিন্তু এইভাবে ট্রেলার কেউ এন্টারটেনমেন্ট এর আগে দেয়নি। যাই হোক, টলিউডে অনেক কিন্তু নায়ক নায়িকা কাজ করে, যেমন কি জিৎ। হ্যাঁ, তোমার দেবের কথা বলতে দিলাম, দেব আছে, জিৎ আছে, তারপর তোমাদের সোম আছে, তারপর অঙ্কুশ আছে। তো অনেক রকম নায়ক নায়িকা, যেমন কি প্রসেনজিৎ হাবি যাবি সাথে, কিন্তু প্রসেনজিৎ একটা আমি অনেক কাঁপাইছে, তো প্রসেনজিৎকে বাদ দিলাম। যাই হোক, এরা যে ফিল্মগুলো লঞ্চ করে যায় আর কি, চেঙ্গিস, তারপরে হাবি যাবি, কেরট কিন্তু মানে অনেক কিছু। যাই হোক, কেউ কিন্তু কোনো দিনও এই টাইপের কেউ কিন্তু মানে টেলার দিতে পারেনি অ্যাকশন। আমি বলতে চাই জিনিসটা, কেউ কোনো দিন এই টাইপের টেলার দিতে পারেনি যেই টেলারটা দিয়েছে খাদান। মানে টেলারটা একটু জোস একটা টেলার দিয়েছে এখন পর্যন্ত। তো যাই হোক, ওটা কোনো চাপের কোনো বিষয় না, তো আমি যাচ্ছি ওদিকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইটা, টেলার কিন্তু আমাকে দেখে বেশ একটা টেলার লেগেছে। আর তোমাদের বলতে চাই কেজিএফ আর মানে সালার, তারপর তোমার পুষ্পার কেউ মানে বলতে চাই জিনিসটা। কিন্তু আজকালকার যুগে তোমরা দেখো একটা জিনিস, এখন সব থেকে বেশি ফিল্মগুলো কোনগুলো মার্কেট করতেছে আপনারা ঠিক জানেন? মনে হয় না জানেন। আর আমি তোমাদের কি মানে ক্যালকুলেশন আমি বুঝতে পেলাম কোনগুলো ফিল্ম এখন চলতেছে আমাদের, মনে করো যে দুনিয়া বা ওয়ার্ল্ডে বা ইন্ডিয়ায়। হ্যাঁ, সেই জিনিস আমি বুঝতে পারছি জিনিসটা। যেমন কি কেজিএফ, পুষ্পা, সালার, এগুলো ফিল্ম কেনে মার্কেট করেছে, মানে ব্লকবাস্টার হিট কেন হয়েছে একটা কারণে, যে এদিকে পুষ্পার যদি তোমাদের কথা বলি, চন্দন কার্ড নিয়ে হয়েছে কিন্তু জিনিসটা। আর চন্দন কার্ড নিয়ে হয়েছে, প্লাস মানে টাকা পয়সা একটু অ্যাকশন এই টাইপের চলতেছে। কিন্তু কেজিএফটা দেখুন, এখানে টাকা পয়সা দেখানো হয়েছে, প্লাস দুনিয়া জিততে চায়, মানে একটা জোস লেভেলের। আর তোমাদের যদি বলি সালারের কিন্তু আগে অ্যাডভান্সে কি হতে পারে একটা মানে ওই টাইপের কিছু নিয়ে চেষ্টা করেছে। কিন্তু এবার খাদানের কোথায় আসে, খাদান কেন ব্লকবাস্টার হিট হতে পারে সেটা আমি বলতেছি। এখন খাদানের কথা তোমাদের যদি বলি, খাদানও কিন্তু কয়লার খনি নিয়ে, এটা তো বুঝতে পারছেন, কয়লার খনি নিয়ে জিনিসটা হতে চলেছে। তো যাই হোক, এটাও কিন্তু ব্লকবাস্টার কিন্তু কলকাতায় মনে হয় ব্লকবাস্টার হিট হবেই। কেন যে এই টাইপের ফিল্ম মনে কেউ আগে কোনো দেয়নি। এখন আমরা ঠিক জানি না কী হতে পারে। কিন্তু খাদানে একটা জিনিস বলে দিই, এখনও কিন্তু ট্রেলারে কিন্তু ভিলেনকে দেখানো হয়নি। মানে ভিলেন যে কী হবে এখনও দেখানো হয়নি, লাস্টের বেলা কোনো ভিলেনকে দেখানো হয়নি ট্রেলারের মধ্যে। তো আমরা ঠিক জানি না ভিলেনটা কে হতে পারে। যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। আর একটা জিনিস তোমাদের বলতে চাই, যেমন কি তোমার হচ্ছে মানে কেউ কম্পেয়ার করতে যে পুষ্পা, হ্যাঁ মানে খাদানকে নিয়ে, কেজিএফকে নিয়ে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। খাদান যখনকে মানে জিনিসটা শ্যুট হয়েছে, খাদান মানে তো ব্ল্যাক টোন একটা থাকবেই। আর কেজিএফে কিন্তু পুরোটাই ব্ল্যাক টোন দিয়ে করতে মানে একটা কালার এডিটিং করা হয়েছিল গ্রাফিক্সটা। তো এইভাবে খাদানটাও করা হচ্ছে, তো এটা কিন্তু থাকবেই। তোমরা ভাবে দেখো, একটা যদি খাদানে যদি তুমি যদি ব্ল্যাক টোন না ইউজ করো, তাহলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা। সেই কারণে কেজিএফের সাথে তুলনা করতে চাই। তো আমি কাউকে কিছু কম্পেয়ার করতে চাই না, পুষ্পা, কেজিএফ, খাদান। যা ওরা আছে নিজের জায়গায়, এরা আছে নিজের জায়গায়। কেমন কি খাদানের জায়গায় বেস্ট, পুষ্পার জায়গায় বেস্ট, আর কেজিএফের জায়গায় বেস্ট। তো যাই হোক, আমাদের কিন্তু বাংলার যেহেতু ফিল্ম এই টাইপের অ্যাকশন একটা ফিল্ম আসতেছে, আর দেবের এর আগে অন্য ফিল্মগুলো মানে মুভিগুলো অন্য ছিল না, মানে কমেডি ছিল, কিছুটা ফ্যামিলি ড্রামা নিয়ে ছিল। কিন্তু এই টাইপের ফিল্ম কিন্তু অনেক দিন পর দিচ্ছে আমাদের দেব।
তো যাই হোক দেব কিন্তু আমাকে ভালো লাগে বিশেষ করে। তো যাই হোক দেবের ফিল্মটা আসতেছে, আপনারা সবাই হলে যাবেন, হলে যেয়ে পুরো দেখবেন আর মজা করবেন। আমিও যাব, আমিও ইন্টারভিউ দেবো, হ্যাঁ। তো ভিডিওগুলো পাবেন আপনারা। যাই হোক, তো এই হচ্ছে বিষয়টা। তো আমাদের বাংলা সিনেমা আসছে আর আমরা সাপোর্ট করবো না, সেটা কখনো হতে পারে না। তো সবাই মিলে সাপোর্ট করবেন, এটা ব্লকবাস্টার হিট হবে এই ফিল্মটা। তো যাই হোক, এখন লঞ্চের ডেটটা বলে দিই, কত তারিখে লঞ্চ হবে এই ফিল্মটা। যাই হোক, ডিসেম্বরের 20 তারিখে ফিল্মটা মুক্তি পাবে, হ্যাঁ, খাদান। যাই হোক গাইস, বেশি কিছু আর বলা নাই, ঘামে ঘুমে এসে গেল। যাই হোক, অনেক গাইজ রোদ শ্যুট করতেছি, তোমাদের যদি দেখাই। যাই হোক, দেখতে পাচ্ছেন না? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। আর যাই হোক, মানে অনেক তাপ। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। তো আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন। আর এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগে। তোমাদের সব কিছু নিউজ থেকে মানে কী কী ট্রেন্ডিং চলতেছে না চলতেছে, কী কী নিউজ ট্রেন্ডিং আছে না, সব কিছু পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা একদম বাজিয়ে দিন ঢং ঢং করে। আর আপনারা সবাই মিলে ডিসেম্বরে 20 তারিখে সবাই মিলে রুখে দাঁড়ান আর সবাই মিলে মানে ফিল্মটা দেখবেন আর কি। তো যাই হোক,